হরি ওম, হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম। সকলে ভালো থাকুন, সকলের উপর শান্তি বর্ষিত হোক। এই শান্তি, ঠিক 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 ঠিকই বলেছেন। এই শান্তি বর্ষিত হওয়াটা মানে অনেক কঠিন কাজ। কঠিন কাজ অর্থ শান্তি বর্ষিত হলেও সে শান্তি আমরা কজন পাই? বর্ষণ সবসময় হয়ে চলছে পরমেশ্বরের, পরমাত্মার কৃপায় শান্তি তো বর্ষিত হয়েই চলেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে শান্তি আমরা পাচ্ছি কোথায়? আমাদের মনের যে অবস্থা, তাতে করে শান্তি গ্রহণ করাটা আমাদের পক্ষে খুব কঠিন। পরমেশ্বর, পরমাত্মা, তার কৃপা বর্ষণ হয়ে চলেছে, কিন্তু যেমন বর্ষণ অবিরত যখন বর্ষাকালে হয়, বিছুটি পাতার গাছেও আগাছাও জল পায়, ঔষধি গাছও জল পায়, খাদ্য আমাদের যেসব খাবার খাই, যেসব ধান, চাল, গম, সমস্ত কিছুই বর্ষণ প্রাপ্ত হয়, না হলে এই খাদ্যশস্য উৎপন্ন হতো না। কিন্তু সেই গাছের, উপকারী গাছের জন্য উপযুক্ত পরিচর্যা দরকার। মানুষ হচ্ছে প্রকৃতি তথা জীবকুলের মধ্যে প্রধান সৃষ্টি। সমস্ত সৃষ্টির মধ্যে সব কিছু আছে, কিন্তু মানুষের মধ্যে খুব সুন্দর বুদ্ধি, চেতনা, এইগুলোর প্রকাশ সবচেয়ে বেশি। এই চেতনায় যদি ঈশ্বর হয়, চেতনাকে যদি ঈশ্বর বলা যায়, তাহলে দেখা যাচ্ছে যে চেতনায় যদি ঈশ্বর হয়, তাহলে ঈশ্বরের প্রকাশ সর্বত্র হলেও মানুষেই সবচাইতে বেশি। যাই হোক, এবছর শিবরাত্রি অন্যকে করতে বলবো কি, আমি নিজেই, দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার একটা রেকারিং সার্জারি হয়েছে, পরপর দুবার একই জায়গায়, অঙ্গহানিও ঘটেছে। সেই জন্য আমার পক্ষে এবার আর শিবরাত্রি পালন করা সম্ভব হয়নি। সুতরাং অন্যকে করতে বলবো কি করে? সকলেরই এই একই অবস্থা। অন্যের কাছ থেকে আশাও করতে পারছি না যে তারা সবাই উত্তম রূপে শিবরাত্রি করবে। যার যেমন ক্ষমতা তিনি তেমন করেছেন। তো এটা আমাদের শারীরিক মানসিক জগতের উপরে খুব ভালোভাবে প্রভাব ফেলে, এবং যাতে আমাদের উপকার হয়। আমরা জন্মেছি, সুস্থ থাকতে চাইছি, কেন চাইছি? আজকের বিষয় হচ্ছে সেটাই। সুস্থ থেকে দীর্ঘজীবন লাভ করে আমাদের কি বেনিফিট হবে? যখন ভগবান নিজেই বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। আছে তো, শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। তস্মাৎ অপরিহার্যার্থে নত্বম শোচিতুমর্হসি। এমন একটা অপরিহার্য বিষয়ে অনুশোচনা মাত্রও করা উচিত নয়, কিন্তু সকলেই করি। আমি নিজেই করছি, আমি নিজেও করি। খুব কঠিন। প্রতিদিন মানুষ চলে যাচ্ছে, জীব চলে যাচ্ছে, মানুষ জীবকে হত্যা করছে খাওয়ার জন্যে, শিকার করার জন্যে, কত কারণে। বাঘের মাংস তো লোকে খায় না, কিন্তু বাঘ শিকার করে। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, তো যাই হোক, আমরা সুস্থভাবে দীর্ঘদিন বাঁচতে চাই। কারণ কি? আমরা সময় যত বেশি পাব, ঈশ্বর আমাদের কিছুটা আয়ুষ্কাল দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই আয়ুষ্কালের মধ্যে আমরা কতটুকু সময় সুস্থ থাকতে পারি।
স্থির থাকতে পারি, কত স্থির তো থাকতে পারি না। রোগ শোক জরা ব্যাধি মৃত্যু কত রকম আছে আমাদের ভেতরে, আমাদের হৃদয়কে দীর্ণ করে, জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয়। এখন এর মধ্যে সুস্থ থাকলে সুস্থ শরীরে যোগ হয়, নিরোগ শরীরে যোগ হয়। সুস্থতা বলতে শারীরিক এবং মানসিক দুরকম সুস্থতার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, মানসিকভাবে যেমন আমি সুস্থ নই এখন, আমার ভেতরে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে, বিরাট একটা অসুবিধা চলছে। হ্যাঁ, তো এমন একটা অবস্থা নিয়ে, মানে যে জীবনের যে উদ্দেশ্য, আমরা কেন জন্মেছি অনেক টাকায় পাবো, অনেক টাকা পাবো, তা নয়। আমাদের জীবন ধারণ মোটামুটি সুস্থভাবে চললেই হলো। ভোগই যদি পরমার্থে, তাহলে অন্য কিছু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর শরীরে গেলেই তো হতো। আমাদের উদ্দেশ্যই আমরা ভুলে গেছি। কেন ভুলে গেছি সকলেই জানেন, যে আমরা জন্মেছিলাম কী জন্যে আর হয়েছি কি। আমরা জন্মেছিলাম যোগের জন্যে, কিন্তু পরবর্তীকালে আমাদের উদ্দেশ্যটা পরিবর্তিত হয়ে গিয়ে দেখা গেল আমরা জন্মেছি ভোগের জন্য। হ্যাঁ, ভালো খাবো, ভালো পড়বো, কত রকম ভোগের কোনো শেষ আছে নাকি? ভোগের কোনো শেষ নেই, না, ভোগের কোনো শেষ নেই। আপনারা কঠোর উপনিষদ পড়েছেন, না পড়লেও শুনেছেন, আমারই মুখে শুনেছেন। নচিকেতা ন বিনুতে, নচিকেতার এসব কোনো কিছুরই দরকার নেই। যমরূপী পরমেশ্বর যখন বললেন অনন্ত যৌবন, অনন্ত ধনরাশি, অনন্ত উর্বশী, সুন্দরী স্ত্রীলোক আর কি, না না, নচিকেতা কিচ্ছু চাইনি। বলে নচিকেতা ন বিনুতে, নচিকেতার এসব কোনো কিছুরই দরকার নেই। তুমি আমি তোমাকে যে প্রশ্ন করছি, সেই প্রশ্ন, সেই শিক্ষা আমাকে দাও। অর্থাৎ আমাদের জন্মলাভ এবং আমাদের যে টেনিওর অফ লাইফ, যে ডিউরেশন, যে লঞ্জিভিটি যেটুকু আছে, সেটুকু কিসের জন্য, আমরা কিসের জন্য ব্যয় করব? পরমাত্মা লাভ। পরমাত্মা লাভ করে কী হবে? বারবার জন্ম মৃত্যুর সাইকেলের মধ্যে ঢুকতে হবে না। আর যদি আমি চাই ঢুকবো, আমার ইচ্ছে হলে ঢুকবো, নইলে ঢুকবো না। এবং চাওয়ার কোনো দরকার হবে না। হ্যাঁ, মনুষ্যত্বের পরেই আসে দেবত্ব, দেবত্বর পরে আসে ঈশ্বরত্ব। না না, দেবতা আর ঈশ্বর, মানে দেবতা তো একটা ভোগের জীবন, আরো উন্নততর। না না, পরমাত্ম লাভ, আত্মজ্ঞান সম্পন্ন হয়ে কে আমি, কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, এই প্রশ্নের মীমাংসা না করে আবার মারা যাই, বাস ঘুরতে 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 আবার জন্মে গেলাম। বড় বিপজ্জনক স্থিতি আমাদের। এবার সেই পরের জীবনটা কি হবে কি না হবে, বেশিক্ষণ আমরা থাকতে পারি না তো শরীর ছাড়া। ভোগের সব রকম ভোগের মাধ্যম হচ্ছে এই শরীর। সেই জন্য এসব কথা আপনারা সকলেই জানেন। সেই জন্য আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে সুস্থ থাকব। আমাদের শিবরাত্রি পালন হয়নি, সম্ভব হয়নি। হ্যাঁ, মানসিক স্থিতি, শারীরিক স্থিতি দুটোই বড় উল্টো রাস্তায় গেছে আর কি। হ্যাঁ, যাই হোক, ওই আলোচনাটা করে দিচ্ছি যে কিছু তো, কিছু বলতে হয়। হ্যাঁ, আর শুনুন যেটা বলছি শুনুন।
আমাদের সুস্থ থাকার জন্য কতিপয় উপায় যা আমরা আমাদের কৃষ্ণ যজুর্বেদের অংশ বিশেষ এবং অথর্ববেদের অংশ বিশেষ, আরও যেসব আমাদের জীবনের সংহিতাগুলো আছে বা বিভিন্ন জায়গায় যেগুলো বলছি, যেগুলো অল্প 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 জেনেছি যেটুকু, সেই অনুযায়ী প্র্যাকটিক্যালি 2-4 মিনিটের মধ্যে যা বলার বলছি, যে আমরা আমাদের প্রথম হচ্ছে সময়। আমরা এই যে এত বড় বিরাট প্রকৃতি আছে, পৃথিবী তার জল স্থল বৃক্ষরাজি মানুষ পশু সবকে নিয়ে এই পৃথিবী দীর্ঘদিন ধরে চলছে। পৃথিবী ধ্বংস হয়নি, দীর্ঘদিন ধরে চলছে। কবে ধ্বংস হবে, চলে যাবে কি না চলে যাবে, ওগুলো নিয়ে আমার কথা বলার মতো জ্ঞানও নেই, কথা বলার কিছু নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রকৃতি দীর্ঘদিনভাবে ঠিক সাইক্লিক অর্ডারে চলে যাচ্ছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা টিকতে পারছি না। আমরা বেশি দিন থাকি না। কেউ আজকাল তো শিশু মৃত্যুও বা মানে হ্যাঁ, এখন অ্যাভারেজ লাইফ লাইন বেড়েছে ঠিকই, কিন্তু আগে আরও বেশি ছিল, আরও বেশি ছিল। হ্যাঁ, অ্যাভারেজ বেড়েছে, আবার কমেওছে। যাই হোক, সেটা বিতর্কে আমি যাচ্ছি না, ওসব কথার কোনো নেই। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের জীবনের যে ছন্দ, যে গতি, এটা কিন্তু খুব ব্যাহত হয়েছে। কেন? আমার ঠাকুরদা ঠাকুমা ঘুমোতেন সন্ধে হতেই, আর আমরা টিভি দেখি, মোবাইল ঘাঁটাঘাঁটি করি, এখানে ওখানে গল্প গুজব করি মোবাইলে, এইসব করে আমাদের জীবন, আমাদের যে সময়, এই সময়টা ব্যাহত হয়েছে। কিভাবে? আমাদের শরীরের মধ্যে যে তাল ছন্দ লয় আছে, হ্যাঁ আছে তো। বাইরে যেমন ঘড়ি চলে, দেখো ঠিক সময় মতো সূর্যের উদয় হয়, ঠিক সময় মতো সূর্য অস্ত যায়, কিন্তু আমাদের শোয়ার বসার কোনো আছে? যারা ছাত্রছাত্রী, তাদের মধ্যে পড়াশুনো, কম্পিটিশান অনেক রকম বেড়েছে। আমার মেয়েটাকেই দেখতাম কত রাত, সারা রাত ধরে পড়তো। হ্যাঁ, সকলেই পড়ছে। আপনি আইআইটিতে যান, দেখবেন রাতভর লাইব্রেরি খোলা আছে, হ্যাঁ, ক্যান্টিন খোলা আছে, কেউ কারোর সাথে কথা অবধি বলছে না, কেউ বাথরুমে যাচ্ছে, ক্যান্টিনে যাচ্ছে, যাতায়াত করছে, প্রচণ্ড পরিশ্রম করছে তারা। মেডিকেল কলেজগুলোতে যান, সারা রাত পড়ে যাচ্ছে তারা। সেই জন্য উচ্চশিক্ষার কথা বলছি। আর অর্ডিনারি গ্র্যাজুয়েট আর ইডিয়েট, আমার বাবা বলেছিলেন আমাকে, গ্র্যাজুয়েট আর ইডিয়েট একই সমান। যাই হোক, সে অবান্তর কথা। যেটা বলতে চাইছি সেটা হচ্ছিল যে আমাদের টাইম, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা কেউ উঠি না, উঠতে ইচ্ছাও করে না, আবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘুমোইও না, আমাদের অনেক কাজ থাকে। সেই জন্য যে ড্রাইভার ট্রেন চালায়, যে এয়ারক্রাফট নিয়ে যায়, পাইলট, সে ফ্লাই করে, যে লোকটা নাইট ডিউটি যারা করেন তারা রাত্রে জাগতেই হয়, রাত্রে যেসব চিকিৎসক এমার্জেন্সিতে ডিউটি করেন বা সিস্টার, নার্স, তারা যে সমস্ত কাজ করেন রাত্রে, রাত্রে তো জাগতে হবেই। সভ্যতার সঙ্গে সঙ্গে যে বিবর্তন ঘটেছে জীবনে, সে বিবর্তনকে তো আমরা অস্বীকার করতে পারছি না। তার ভেতরেও একটুখানি জেনে রাখা ভালো যে জীবনের গতির একটা ছন্দ আছে, লয় আছে, তাল, মাত্রা, এসবই আছে। আমাদের শরীরের ভেতরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু পরে আবার বলছি। হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম, হরি ওম।